নতুন নতুন যুবকরা বিবাহ করার পরে ওয়াইফ রে ফেসবুকের মধ্যে নিয়ে আসছে, দায়ুস বানাই দিছে। এই যে আমি খাচ্ছি এটা ভিডিও করে কাপল ব্লগ বানায়। ওয়াইফ শুয়ে আছে, কেমন নাফরমানের বাচ্চা, কেমন নাদানের বাচ্চা। নিজের ওয়াইফকে আল্লাহ তাআলা দিয়েছেন নিজে দেখার জন্য, বিবাহ করার পরে ফেসবুকে ভিডিও বানায় সারা দেশের মানুষের কাছে পণ্যর মতো তুলে ধরতেছে। মনে রাখবেন, ওয়ালুবিসাল হারির, উম্মত ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি আমরা ধ্বংসের দ্বার প্রান্তে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উম্মত ধ্বংস হওয়ার আলামতগুলি জানালেন। উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আলামত হলো, অন্যতম 12 নম্বর আলামত হলো ওয়ালুবিসাল হারির। মানুষগুলি পর্দা করবে না, পাতলা কাপড় পরিধান করবে। অনেক মানুষগুলি, অনেক পুরুষগুলি রেশমি কাপড় পরবে। আমাদের সমাজের মা বোনরা এখন আর পর্দা করতে চায় না। মনে রাখবেন, যেই মা বোনরা পর্দা করতে চায় না, ওই মা বোনরা কোশ্চিন কালেও কখনো আল্লাহর বিধান অলঙ্ঘন করে কখনো জান্নাতমুখী হতে পারবে না। ঠিক কিনা বলেন? এরপরে সমাজের মধ্যে অন্যতম খারাপ অভ্যাস হলো, সাহাবায়ে কেরাম বলল, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা আলামত কি? 13 নাম্বার অন্যতম আলামত শুনলে আপনি অবাক হবেন, ওয়াত্তুখিজাতিল কায়নাতু ওয়াল মাআজিফ। সমাজের মধ্যে মানুষগুলি গান বাজনা বাদ্যযন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সমাজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে না, এমন আছে না নাই? এই ওয়াজ করতেছেন এখানে, দেশ বিখ্যাত আলেমরা বয়ান করবেন, বড়জোর কত 100 মানুষ হবে। আল্লাহর নবী বলতেছেন উম্মত তখন ধ্বংস হবে ওয়াত্তুখিজাতিল কায়নাত, যখন উম্মতের মানুষগুলি গায়িকাদেরকে, গায়কদেরকে আকৃষ্ট করে তাদেরকে নিজের আইডল বানাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল বানাবে না। আপনি এখন চিন্তা করেন, আপনার যুবক সন্তান, তার আইডল হচ্ছে মেসি, তার আইডল হচ্ছে নেইমার, তার আইডল হচ্ছে একজন গায়ক, কিন্তু নবী মুহাম্মদের কথা জানতে চায় না। ওয়াত্তুখিজাতিল কায়নাত, উম্মত তখন ধ্বংস হবে যখন সমাজের মধ্যে মানুষগুলি গায়কদেরকে নিজের আইডল বানাতে থাকবে। আল্লাহর নবী এরপরে সাহাবীদেরকে জানালেন, ওয়াল মাআজিফ, মানুষগুলি বাদ্যযন্ত্র শিক্ষার মধ্যে লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সমাজের কিছু উচ্চশিক্ষিত মানুষ নিজের সন্তানকে ফজরের সময় কোরআন শিক্ষা দিতে চায় না, হারমোনিয়াম শিক্ষা দেয়। সমাজে এরকম কিছু মানুষ আছে না নাই? যে হুজুর, যে স্যার, আপনি জানলে অবাক হবেন, আমার মেয়েটা তো এত সুন্দর নৃত্য ডান্স করতে পারে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। নাউজুবিল্লাহ পড়েন। বড় বড় আলাপ করে এসে বলে যে আমার সন্তান এত সুন্দর গান গাইতে পারে, গলাটা ফ্যান্টাস্টিক একটা গলা দিছে। অথচ আল্লাহর নবী বলতেছেন তুই ধ্বংস, তোর পরিবার ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দিয়েছি। এর মধ্যেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত ধ্বংস হবে ওয়াত্তুখিজাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, যখন সমাজের মধ্যে গান বাজনা বেড়ে যাবে, কোরআন হাদিস শিখতে চাইবে না, উলামায়ে কেরামদেরকে সমাজে গালি দিবে, কোরআন হাদিস শিখতে চাইবে না, হুজুরদেরকে কাট মোল্লা বলে গালি দিবে, কোরআন শিখতে চাইবে না, কোরআনকে ট্রেডিশন অনুযায়ী ঘরের আলমারির মধ্যে সাজায় রাখবে। উম্মত তখন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে মানুষদেরকে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা,
এই আয়াতের মধ্যে মাঈশাতান দনকা শব্দটি ব্যবহার করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দনকা এর দুইটা ব্যাখ্যা সমাজের মধ্যে করেছেন। যেই মানুষগুলি সমাজের মধ্যে কোরআন মানবে না, কোরআন জানবে না, ওই মানুষটার দুনিয়ার সমস্ত সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন। দ্বিতীয় নাম্বার মাঈশাতান দনকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম মানুষদেরকে জানালেন ওই মানুষটা যখন কবরে শায়িত করা হবে, কবরটাকে সংকীর্ণ করা হবে, সঙ্গে সঙ্গে কবরের আযাব শুরু হয়ে যাবে। মাঈশাতান দনকার ব্যাখ্যা, সাউন্ডটা একটু বাড়ান। মাঈশাতান দনকার ব্যাখ্যা যেটা বলতেছিলাম, এক নাম্বার আপনার সন্তানকে ওয়াত্তুখিজাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়কদেরকে আদর্শ বানিয়েছেন, সন্তানকে আপনি ঢোল তবলা হারমোনিয়াম শিক্ষা দিয়েছেন, তাদের জন্য যারা কোরআনকে মানে না, এক নাম্বার শাস্তি, দুনিয়াতে সুখ শান্তি পাবে না। দ্বিতীয় নাম্বার যখন মারা যাবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটাকে সংকীর্ণ করে ফেলা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহা এর 125 নম্বর আয়াতে জানালেন শুধু আমি তাদেরকে এই দুইটা শাস্তি দিব না, তৃতীয় নাম্বার শাস্তি দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলবেন। নাউজুবিল্লাহ। ওই মানুষগুলি হাসরের ময়দানে অন্ধ অবস্থায় ওঠার পরে আমার আল্লাহকে প্রশ্ন করবেন, ওগো আল্লাহ, আপনি তো আমাদেরকে দুনিয়ার মধ্যে চলার জন্য চোখ দিয়েছিলেন, আমাদেরকে দুনিয়া চলার জন্য চোখ দিয়েছিলেন, কেন আজকে আপনি আমাকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুললেন? এখন বলেন, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিনে পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিনে পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জনে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। আমান কারণ সবারই আমান কারণ সবারই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? মানুষদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, তারা জাহান্নামীর ফেরেশতাদের সাথে কথা বলবেন, বলবেন, হায় রে, আমরা যদি দুনিয়াতে বুঝতাম নবী রাসূল এসেছিল, নবী রাসূলের কথা আমরা মানি নাই, আমরা না মানার কারণে আজকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলছেন, বাম হাতে আমলনামা দিয়েছেন,